বিসিবিতে যদি ইলেক্টেড হই তাহলে আমি আর ক্রিকেট খেলবো না। তবে আমি মনে হয় যে আমার স্পিচে জিনিসটাই ক্লিয়ার করেছি। আমার কাছে মনে হয় যে স্পোর্টস অ্যাডভাইজার, ক্যাবিনেট সেক্রেটারি, এনএসসি সেক্রেটারি যেহেতু এই জায়গায় ডাইরেক্টলি ডিসিদেরকে একটা নির্দেশনা দিচ্ছেন, যেটা আমরা ফিল করি, আমার কাছে এই জিনিসটাই মনে হয় যে এই জায়গায় কোনো কারোর ইন্টারফারেন্স থাকা উচিত না। সেটা একটা ফেয়ার ইলেকশন হওয়া উচিত। আর ওনারা যেসব জায়গায় ওনারা রেসপেক্টেড, যেসব জায়গায় ওনারা বসে আছেন, আমার এটাও মনে হয় সাথে করে যে যারাই ইলেক্টেড হয়ে আসুক তাদেরকে তাদেরকে ওনারা ওয়েলকাম করা উচিত, রাদার দেন ওনাদের একটা প্যানেল থাকা উচিত, যেটা বিভিন্ন সময় আমরা বুলবুল ভাইয়ের মুখে শুনেছি যে উনি স্পোর্টস অ্যাডভাইজার যদি চান তাহলে উনি ইলেকশন করবেন। সেটা তো উনি নিজের মুখেই ক্লিয়ার করে দিচ্ছেন, এটা তো আমি আর বলছি না, ওনারাই বুলবুল ভাই নিজেই ক্লিয়ার করেছেন কয়েকবার, অসংখ্যবার। তো আমার কথা হলো যে ওনারা কোনো পক্ষ না নেই, যারাই ইলেকশন করবে, যারাই ফেয়ার ইলেকশনে ইলেক্টেড হয়ে আসবে সবারই তাদের, যেহেতু ওনারা এখন গভর্নমেন্টে আছেন তাদের লোক সবাই নিতে হবে। কোনো স্পেসিফিক অমুকে হবে এরকম না, সবাই একটু আপনার প্রশ্নের উত্তরটা দিতে চাই। যিনি সরকারের এখন স্পোর্টস অ্যাডভাইজার বা স্পোর্টস সেক্রেটারি, তারা কি সরকারকে প্রতিনিধিত্ব করছে না? অতএব তাদের প্রতিটা অ্যাকশনের প্রত্যেকটা ফলাফলই এটা সরকারকেই বহন করতে হবে, দায়ভার সরকারকেই নিতে হবে প্রত্যেকটা অ্যাকশনে। ধন্যবাদ। বিসিবিতে যদি ইলেক্টেড হই তাহলে আমি আর ক্রিকেট খেলবো না, এটা জানা। বাট কোনো জায়গায় লেখা নাই যে আমি খেলতে পারবো না, ঠিক আছে? সো আমাকে এই কারণে অফিসিয়ালি রিটায়ারমেন্ট ঘোষণা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে আপনি যেহেতু কোয়েশ্চেনটা করেছেন, আমি আপনাকে বলে দিলাম, আমি যদি ইলেক্টেড হই তাহলে আমার ক্রিকেটের সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক থাকবে না। এই দেশে যদি অন্য কোনো চ্যারিটি ম্যাচ হোক, এই হোক সেই হোক, সেটা তো আমি খেলতেই পারি। কিছু এমনও জিনিস ঘটেছে যেগুলো আমি আপনাকে প্রমাণ সহ দিতে পারবো না, যেগুলো বরাবরই করা হয়েছে। আবার ঠিক কিছু এমন জিনিস ঘটেছে যেটা আপনাদেরকে প্রমাণ সহ দিয়ে দেওয়া হবে। আমি শিওর আপনারা কাগজে পেয়ে যাবেন। তো আমি শুরু করি ফার্স্ট, ইফ আই এম নট রং, 6 সেপ্টেম্বরে ইলেকশন কমিশন গঠন করা হবে। এখন তারপরের থেকে যখনই আপনার ইলেকশন কমিশন গঠন করা হবে, যতটুকু আমার আইডিয়া বলে, এরপরে যে কমিউনিকেশন হবে ইলেকশন কমিশনে করা হবে। বাট আমি 17 তারিখের দিকে যাই, যখন ফার্স্ট একটা জিনিস বলা হলো 17 তারিখ উইল বি দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ কাউন্সিলর্স, এটা হবে লাস্ট ডেট। এটা হঠাৎ করে ডিরেক্টরদের গ্রুপে একটা মেসেজ আসলো, বিসিবি ডিরেক্টরদের গ্রুপে। আমি যখন বিসিবি ডিরেক্টরদের কথা বলছি, আমি ওই অথরিটি নিয়ে বলছি যে তাদের সাথে আমার কথা হয়েছে, তারা আমাকে কনফার্ম করেছেন এই বিষয়গুলো, আর ওই হিসাবে কিন্তু আমি জিনিসটা বলছি, এটা না যে একটা আন্দাজি কথা। এখানে 17 তারিখে হঠাৎ করে 16 তারিখ বা ওনাদেরকে জানানো হলো যে এই টাইমটা আমরা এক্সটেন্ড করবো, এটা 17 থেকে আমরা 19 তারিখে নিয়ে যাওয়া হবে। সেকেন্ড, আবার 19 থেকে এটাকে 22 তারিখ পর্যন্ত নিয়ে যাওয়া হলো। প্রথমবার যখন এই টাইমটা এক্সটেন্ড করে, তখন তাদের যে ডিরেক্টর গ্রুপ আছে ওখানে যখন এই প্রস্তাবটা আসে, তখন ওখানে 3-4 জন ডিরেক্টর এটার সাথে একমত ছিলেন, দেখে এই জিনিসটা 19 তারিখে গেল। সেকেন্ড টাইম যখন এটা এক্সটেন্ড করা হয়, তখন কিন্তু একটা মানুষ ছাড়া, বিসিবি প্রেসিডেন্ট ছাড়া আর কেউ হ্যাঁ বা না কোনো কিছুই বলা হয়নি, ইনি নিজ ইচ্ছায় জিনিসটা এক্সটেন্ড করে দিলেন। সেকেন্ডলি এই জিনিসটা কি কারণে করা হচ্ছে, এই জিনিসটা অ্যাকচুয়ালি জানাটা হলো খুব ইম্পর্টেন্ট। যখন এই প্রসেসটা শুরু হলো জেলা বিভাগে, নর্মালি আমরা যা জানি বিসিবি প্রথম তন্ত্রতে যে জিনিসটা আছে, যারা যোগ্য স্পোর্টস রিলেটেড যারা, তাদেরকে ডিসি চাইলে কাউন্সিলরশিপ দিতে পারে। This has been the case for number of years, number of elections. বাট এইবার সাডেনলি একটা জিনিস নতুন লক্ষ্য করলাম যে অ্যাডহক কমিটি একটা করা হলো, অ্যাডহক কমিটি থেকেই দিতে হবে। এই কথাটা কিন্তু কোনো জায়গায় আমাদের কনস্টিটিউশনে কোনো জায়গায় উল্লেখ করা নেই। এখন মডেল বিষয় হলো, আপনারা কিছুদিন আগে নিজেরাও দেখেছেন, যখন যাকে ইচ্ছা অ্যাডহক কমিটি থেকে সরাই দিয়ে অ্যাডহক কমিটিতে ইনক্লুড করা। তো এইভাবে করে যদি ওনারা ইলেকশনটা করতে চান, তাহলে যারা ইলেকশন হলো না, তো সিলেকশন হলো না। It should be open for everyone. আমি ইশরাক হোসেন, ব্রাদার্স ইউনাইটেড।
ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের পক্ষ থেকে কাউন্সিলর হিসেবে আমি বিসিবি একজন কাউন্সিলর হিসেবে আমাকে মনোনীত করা হয়েছে। আজকে জেলা বিভাগের যে ক্যাটাগরির পক্ষ থেকে কাউন্সিলরদের পক্ষ থেকে যে আজকে সংবাদ সম্মেলনটি করা হচ্ছে, সেখানে দৈহিক সমর্থন জানানোর জন্য আজকে আমি আপনাদের সামনে বক্তব্য রাখছি। বেশিরভাগ কথা আমাদের আমি ইকবাল এবং বিশ্বাস বলে ফেলেছেন, আমি তাদের কথার সাথে পুরোপুরি একমত। প্রথম কথা হলো যে বর্তমান সরকার তাদের অনেক কথাই জানো না, কিন্তু বর্তমানে একটা বিসিবি ইলেকশনে তারা যেভাবে নগ্নভাবে হস্তক্ষেপ শুরু করেছে এবং তারা রাষ্ট্রযন্ত্রকে তারা হুকুম দিয়ে তারা যে কাউন্সিলরদের যে লিস্টটা চূড়ান্ত হয়েছিল সেটিকে বাতিল করার জন্য বা পরিবর্তন করার জন্য ডিসি সাহেবদেরকে তারা হুকুম দিয়েছেন বা চিঠি লিখে জানাচ্ছেন, এটা সম্পূর্ণভাবে গণতন্ত্র বিরোধী, সম্পূর্ণভাবে অবৈধ। এই কাজ কোনোভাবেই তারা করতে পারে না। বর্তমান সরকার একটি অস্থায়ী অন্তর্বর্তীকালীন সরকার, তারা রাজনৈতিকভাবে নিজেদেরকে বিভিন্নভাবে জড়িয়ে তারা এখানে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে। আমি শুধু এতটুকুই বলবো যে এই ধরনের কর্মকাণ্ড করে কিন্তু আসলে শান্তিপূর্ণ কোনো সমাধানের দিকে যাবে না। এখানে কেউ কাউকে আসলে ছাড় দেওয়ার জন্য নির্বাচনটি হচ্ছে না। আমরা এই যে কথাটি ইসলামী বসু বলেছেন, এখানে কোনো রাজনৈতিক দলাদলি হোক সেটা আমরা চাই না। আমরা চাই যারা স্পোর্টস অর্গানাইজার, বিভিন্ন জেলা ডিস্ট্রিক্টে যারা মানে খ্যাতনামা যারা স্পোর্টস অর্গানাইজার আছে, তাদেরকেই যাতে কাউন্সিলর হিসেবে মনোনয়ন দেওয়া হোক, যেটি ইতিমধ্যে দেওয়া হয়েছিল। একটি জেলার যারা ডিসি সাহেবরা আছে, যারা ইনফর্ম, তারা তো রাস্তা থেকে কাউকে ধরে এনে বানায় দেবে না, আর অ্যাডহক কমিটি থেকেই দিতে হবে, এরকম কথা কোথাও লেখা নেই গণতন্ত্রের কথা। তাই এটা নিয়ে যদি আর বেশি বাড়াবাড়ি করা হয়, প্রয়োজনে বিসিবি ঘেরাও দেওয়া হবে, কিন্তু কোনোভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিসিবি দখল করবে যাতে ভবিষ্যতে একটা পার্টির লোকজন সেখানে তারা কর্তৃত্ব করতে পারে আর আমরা সেটা বসে দেখবো, সেটা কোনোভাবেই সম্ভব হবে না। এটা আমরা কোনোভাবেই হতে দিব না। এটা আমাদের স্পষ্ট বার্তা। কোনোভাবেই এই যে ডিসি সাহেবদের উপর চাপ প্রয়োগ করে যদি কাউন্সিলর পরিবর্তন করার যে প্রয়াস তারা নিয়েছে সেদিকে যদি তারা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে এখানে আমরাও তাহলে এখানে রাজনৈতিকভাবে সেটাকে মোকাবেলা করার জন্য যে কোনো সময় প্রস্তুত রয়েছে। এখানে আমরা রাজনীতি করতে আসি না। যে কথাটি বারে বারে বলা হচ্ছে, কেন আপনারা বিসিবি এর আগে আপনারা অন্যান্য ইলেকশনের ক্ষেত্রে একই কাজ করেছেন, কেন আপনারা বিসিবিতে এখানে রাজনীতি প্রবেশ করানোর চেষ্টা করছেন? আমরা কি স্বৈরাচারী খুনি হাসিনার আমলে দেখি নাই? একজন ব্যক্তি জনাব পাপন, উনি একবারে বিসিবি ফেস মানে ওই ভদ্রলোক ছিলেন, মানে উনি একজন স্বৈরাচারের ডিক্টেটরের মতো চালিয়েছেন। এখনো আমরা দেখছি যে সেই রাহু থেকে আমরা বিসিবিকে মুক্ত করতে পারি না, স্পোর্টস এরিয়াকে আমরা মুক্ত করতে পারি না। বিভিন্ন জায়গায় হস্তক্ষেপ করা হচ্ছে। এই হস্তক্ষেপ অবিলম্বে বন্ধ করুন, তা না হয়তো আমরা আমাদের যে প্রতিবাদের যে প্রয়োজনীয় যে ভাষা পন্থা সেটিকে আমরা বেছে নিতে বাধ্য হব। ধন্যবাদ সবাই।